হ্যাঁ, ছেলের বউকে শ্বশুর আদর করে ডাকে, বৌমা বৌমা। হ্যাঁ, কি সুন্দর ডাক রে। তার মুরব্বী আমার কাছে সভাপতি, উনি আর কথা কয় না। আমি তো কে ভাই বৌমা কম। হুজুর আগে আমার বেটা খুব ভালো আসলো হুজুর, বিয়ে করার পরে বউ দেখি কান মন্ত্র দিল, বেটা আর আমার কাছেই থাকে না, এখন বউ গুলা থাকে শহরে। আপনাকে এটা হচ্ছে কি পাকা গ্রাম জীবননগর। এখন বউলিয়া থাকে আপনাদের উপজেলা, জেলার নাম কি চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা বউলিয়া থাকে। বাপ খুবই কষ্ট বুঝে অসুস্থ হয়ে একদিন ভালো ডাক্তার দেখাতে যাচ্ছে চুয়াডাঙ্গা। ডাক্তার তো সেই ভালো দেখতে, সিরিয়াল মেনটেন করতে করতে রাত 9টা বাজছে। এখন বাপে চিন্তা করি 9টার সময় পাকা জীবননগর কেমনে যাই, এত রাত্রে কেমনে যাই। মন বলতেছে কে তোর বেটার বাসা নাই। রাত 9টার সময় বাবা ছেলের বাসায় গেছে। ছেলের নাম হলো আব্দুল্লাহ। ছেলের নাম কি আব্দুল্লাহ রে। আব্দুল্লাহ কয় আমার সবাই স্যার করে ডাকে, সাহেব করে ডাকে, আমার নাম ধরে ডাকে মরদ করে। দরজা খুলে দেখে বাবা খাড়া হয়ে আছে। বলে আব্বু কি মনে করে? ডাক্তার কাছে আইছিলাম বাজান, রাত 9টা বাজলো রে, এত রাত্রে কেমনে যাই। এই জন্য তোর বাড়িতে একটু থাকার নিয়তে ছেলে বাবার হাত ধরে রেস্টরুমে বসাইছে। রেস্টরুমে বসায় বলতেছে বাবা একটু ধৈর্য ধরেন। বাপরে বসাইতে ছেলে এখন বইয়ের কাছে যায় এতিমের মতন। বউ তখন কম্বল গাদ্দে শুয়ে আছে, তো এতিমের মতন দাঁড়ায় বলতেছে লক্ষ্মীটি সোনার ময়না আমার বাবা আইছে গো, বাবার সামনে একটু খাবার। হয়ে গেছে, সারাদিন আমার মাথা শিরশির করতেছে, পিঠে বেদনা উঠছে, আমি কম্বল থেকে উঠবো না, পারলে তোমার বাবা খাবার দাও। দৌড়ে এসে বলতেছে আব্বা কি খাবে? খাওয়া লাগবি না রে, তুই কি মনে করিস না খেয়েছি? থাকার জায়গাতে। এখন আব্দুল্লাহ বাপকে থাকার জায়গা দেয়। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমাইছে। রাত যখন 11টা বাজে, জোরে কোন কয়টা, এমন সময় আব্দুল্লাহর শালা বইয়ের ভাই 11টার সময় ডাকতেছে, শেফালি আপা, বইয়ের নাম হলো শেফালি, শেফালি আপা, কম্বল ফেলা দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ ভাই তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। কেরি দরজা খুলে বলতে ভাইরান এত রাত্রে বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, ঘড়ির দিকে তাকায় নেই। আপা একটু ঘুমাবার চাই। বোন বলে পাগল হয়েছিস, তুই না খায়া ঘুমাইলে আমার চোখত ঘুম ধরবে না। আয় আয় ডাইনিং টেবিলে আয়। বাইরে চেয়ারে বসায়, ডাইনিং টেবিলে গরম ভাত, গরম মাছ, গরম গোস্ত, গরম সবকিছু গরম করে ভাইয়ের সামনে দিয়ে মাথায় হাত দেয়, বলতে খাভাই খাভাই, তুই না খাইলে আমার কলিজার মধ্যে শান্তি নেই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে, মুসা সাল্লাম মৃত্যুকে 3 কারণে পছন্দ করে। 3 নম্বর কারণ শুনবেন না? তার আগে একটা ইন্ডোনেশিয়ার গান শোনেন। 3 নম্বর কারণ কি হবে আগে আমি একটু গান শুনে দিই, শুনবেন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কি প্রেসিডেন্ট জিল্লুর রহমান যখন দুনিয়া থেকে বিদায় নিল, একজন ঘোষক বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, 5 স্তরের। কয় স্তরের? আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে রাইফেল দিয়ে ফাঁকা গুলি করলো, ঠাস 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 গুলি করতেছে। তখন মুনকির নাকির বলতেছে আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? মুসা নবীর 3 নম্বর ওয়াজ হচ্ছে এটা। লাভ দুটা বাড়ি যাচ্ছেন, বাড়ি যাওয়ার আগে যদি হাসপাতাল যাওয়া লাগে তখন বগুড়া থেকে বক্তা দাওয়াত দিলে এসে বক্তা বসে দিয়ে তোমার লজ্জা করে না? আপনারা কি মনে করছেন পাগলা হচ্ছে? আগামী গেলে আমার দুপুরে 1 ওয়াজ আছে, রাত্রে 1 ওয়াজ আছে, সারা রাত ওয়াজ করার মরদ আমি লই।
জাগা মতো মোনাজাত হবে। ওঠেন কে দেখি এই 12টার দিকে খাড়ায় থেকে আওয়াজ শুনতেছে আর বসে ইয়ে করতেছে। কোন জায়গায় তো আওয়াজ রাখছে মনে আছে আপনাদের? মনে নাই? ওমর ফারুক বলে না কি দুঃখ তোমার মনে, 6 দিন হলো আমাকে খুঁজতেছো, মনে আছে না ভুলে গেছেন? মেয়েটা বলতেছে আমি আমিরুল মুমিনিন, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নেই? আপনার কি কোনো বডিগার্ড নাই? আপনার কি কোনো পুলিশ র্যাব আর্মি নাই? আমাদের প্রধানমন্ত্রী বগুড়া যাচ্ছিল, 7 দিন আগে থেকে বগুড়া সাইজ করছে, 7 দিন আগে থেকে। যত লালা লুলা যা আছে ভাই, যে কয়টা ক্যাডার বগুড়াতে ছিল সব বাইর করে দিয়ে পুলিশ আর্মি সব গোটা দখল দিয়ে জনগণ বুঝবার পারতেছে, এখন আসতেছে। আর তুমি 96টা দেশের খলিফা, তুমি চোরের লাগাল বুদ্ধি দেয় সরাল্লাহ হবেন না। উমর ফারুক ঘুরতেছে কোন পাওয়ার দিয়ে, সে আয়াতটাও তেলাওয়াত করে আপনাদের শোনাইছি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শোনেননি আপনারা? শোনেননি? ওমর ফারুক বললেন মা কি দুঃখ তোমার মনে? এই দুঃখটা বলো যেই দুঃখ নিয়ে আমার 6 দিন হলে খুঁজতেছ। মেয়েটা বলছে আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধ, অন্য কোনো অপরাধ নেই। মামুনুল হকের অপরাধ হলো বউ নিয়ে ধরা পড়ছে, সাংবাদিক বলতেছে কাবিন আছে। এখন বলেন বউ আর কাবিন নিয়ে কয়জন ঘোরেন? কিন্তু বাংলাদেশের শাকিব খান 2 বছর পরে অপু সরকার বলতেছে কে ব্যয় করে কান্দে রেখে রে, বলে শাকিব খান জন্ম দিয়েছে। বিয়ে করলো কবর, শোনো কবর। এরপরে বুবলি এসে বলতেছে কে কে করে কান্দিছে। সাংবাদিক করে কি হয়েছে? বলে শাকিব খান জন্ম দিয়েছে। আজ পর্যন্ত এই সারা লুচ্চা ধরেনি, আজ পর্যন্ত এই লুচ্চা ধরছে। কথা ধরছে। অপরাধ কি? অপরাধ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি আর 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছি। আমার সঙ্গে যারা আয়াতটা পারেন তারা পড়বেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জয়পুরহাট থেকে এক মুয়াজ্জিন আমাকে বলতেছে হুজুর কেমন আছেন, মোবাইলে কথা। আমি বললাম আলহামদুলিল্লাহ। আপনারা বললেন না হুজুর আপনি কেমন আছেন? ওটা কিন্তু এখনো বলিনি, বলছি। আমি বলছি আমার ওয়াজের মধ্যে আপনারা শুনবেন। আপনারা যারা কখনো মনে করেন না যে এই বক্তা আওয়াজ ছাড়িয়ে থাকার বক্তা, তা যেন মনে করেন না। হ্যাঁ, যেগুলো প্রশ্ন আছে এর উত্তর হবে, একটাও বাদ দেব না। আপনারা মনে করছেন এর উত্তর আমি জানি না। তো শোনেন, আমাকে বলে হুজুর আপনি কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম মুয়াজ্জিন সাহেব আপনি কেমন আছেন? নাউজুবিল্লাহ। তা আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর নাউজুবিল্লাহ বলার কারণ হলো আযান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বলি ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে, কয়েকদিন হলে ইমাম যে কোন জায়গায় গা ঢাকা দিছে আমরা আর ইমাম খুঁজে পাচ্ছি না। তাই মুয়াজ্জিনকে বললাম মুয়াজ্জিন সাহেব তোমাকে ইমামকে গ্রামের মধ্যে সবচাইতে খারাপ মানুষ, পুলিশ খুঁজতেছে, গাঁজা বিক্রি করে, হিরোইন খায়। মুয়াজ্জিন কয় হুজুর আপনি কি পাগল হয়ে গেলেন? আমাদের সাত পাড়ার মধ্যে এরকম ভালো মানুষ একটাও নেই। তো তাহলে ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? তোর গ্রামে চোর ডাকাত চোরত আছে, সুদালু আছে, ঘুষালু আছে, সব শালাই আছে, কিন্তু কাকু পুলিশ খোঁজে না। পুলিশ খেলে হুজুর খোঁজে।
আমি মুয়াজ্জিনকে বললাম, কোন দোষে হুজুরকে পুলিশ খুঁজতেছে আমাকে একটু বলা যায়? মুয়াজ্জিন বলতেছে, হুজুর আমি তো জানি না, আমি তো জানা লাগবে, তদন্ত করো। 2 দিন পরে মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি সে মারাত্মক দোষটা কি? বলে ইমামের মারাত্মক দোষ হলো, আমরা দেখাই, এই দেখতেছেন না হুজুর, এটা হলো আমার বাপের, ওই সাইডে যা দেখতেছেন ওটা আমার চাচা, ওই সাইডে যা দেখতেছেন আমার, ওই সাইডে আমার ভাইয়ের। এলাকার মধ্যে পাও দিবি এমন কোনো মরদ নেই। তো সবে যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতে যে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 5 মিনিট, চলো ভাই 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিচ্ছি। তখন ফেরেশতা কয়, আল্লাহ এই দেশের নাম কি? এই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা জায়গা দিলে ওরা ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম হলো বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। বর্তমানে বাংলাদেশে আল্লাহ সবচাইতে গরিব, আর বাংলাদেশের সবচাইতে গরিব শিক্ষার নাম হলো কোরআন। ধরে কোন কথা ঠিক কিনা? আজ পর্যন্ত 38 বছরে প্রতি বছর যদি 200 করেও ধরেন, প্রতি বছর 200 করে হাফিজের মাথার যদি আমি পাগড়ি দেই, তাহলে 38 বছরে করতে হচ্ছে। চিন্তা করে দেখেন, তাহলে এতগুলো হাফেজের মাথার যে পাগড়ি দিলাম, আজ পর্যন্ত কোন নেতার বেটার মাথার পাগড়ি ওঠেনি। সবচাইতে বড় বিপদ হলো নেতাদের সন্তান, এমপিদের সন্তান, মন্ত্রীদের সন্তান কোরআনের হাফেজ যদি না হয়, প্রাইমারির হাজার হাজার কোটি টাকা বাজেট হবে, এই মাদ্রাসার 1 টাকাও সংসদে বাজেট হবে না। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, এই দিন শেষ নয়, আরো দিন আছে। সেই দিনকে নিয়ে যাবে ওই দিনের কাছে। জোরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক বললেন, মা 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছো, 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছো। মেয়েটা বলতো সকালবেলা 3টা, বিকালবেলা 3টা। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। 12 বছর জেলখানায় থাকার পরে আপনি যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম, ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে কোন কি দেশ? আপনি রোম পারস্য দখল করার পর আপনি ঘোষণা করে দিলেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলে, ওই রাষ্ট্রে জেলখানার আর কোনো দরকার পড়ে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমি 12 বছরের মেয়ে জেলখানা থেকে বের হলাম, কিন্তু যাব কোথায়? আমার বাবা খ্রিস্টান, আমার দাদা খ্রিস্টান, যেই দেশে ঈমান গ্রহণ করছি ওই দেশের সবাই খ্রিস্টান। এখন খ্রিস্টানদের ভিতরে আমি একটা মুমিনা নারী কেমনে যাই? এই 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি, যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কারণ ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মানুষের কাছে আশ্রয় চাওয়া যাবে না। ইসলাম প্রত্যেকটা মানুষকে অধিকার দিয়েছে। ধরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, নারীদের অধিকার ইসলামে আছে না নাই? ধরে কোন আছে না নাই? পুরুষের অধিকার, হিজড়ার অধিকার। কিন্তু আর একটা নতুন বার আছে, শরীফা। রে, আমি ঝিনাইদহ ওয়াজ করতে গেছিলাম ভাই রে, ওই জায়গাতে একটা হিজড়া চেয়ারম্যান হতে পারে। বুকুর চাপে ধরে নিয়ে চাপে ধরিনি, চাপা ধরলে ওই হোক চাপা ধরলে চাচ্ছিল, কিন্তু আমি ধরিনি। হিজড়া তো যদি কিছু হয়। আপনার এলাকায় পুরুষ মানুষ মারা গেলে কয় কাপড় দেন? কথা পায় না, 3টা। মেয়ে মানুষ মারা গেলে কয়টা? হিজড়া মরে গেলে কয়টা?
জানা নেই আপনাদের পাশে জেনে তো পাশে না, জেনে তো পাশে না, খুব দূরে তো না। ওই জায়গায় চেয়ারম্যান যখন মারা যাবে আপনারা কয়টা কাপড় তাকে দিবেন এখন পর্যন্ত মশলাই জানেন না। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন, ঘড়ির দিকে বাজতেছে রাত প্রায় 12টা 25, আর মাত্র 10-15 মিনিট আমি কথাগুলো শেষ করে নিয়ে যাব। মনে কষ্ট নিয়েন না, কারণ সারা 10 করার বক্ত হবে না, অল্প সময়ের মধ্যে গল্প শেষ হবে। ওমর ফারুক বললেন, মা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলে, আমির আল মুমিনিন, আমাকে ইসলাম কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছে, এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, আমার বয়স হলো 18 বছর। জোরে কোন কয় বছর? ওমর ফারুক বললেন, 18 বছর যৌবন একটা নারীর জন্য। ইসলামের বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। জোরে কোন কি ছেলে? জোরে কোন কি ছেলে? যদি এখানে বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়া বসা, তাহলে আমার মতন কালো মানুষ বউ পাতাম না। কিন্তু ইসলাম বলেছে ভালো একটা ছেলে, যেই ছেলে মহরনা নগদ দেয়, ডিমান্ড নেয়। আপনাকে এলাকার ডিমান্ড কর না যৌতুক খন? ডিমান্ড করলে বুঝা পাচ্ছেন না, যৌতুক। আচ্ছা, যেই ছেলে মহরনা নগদ দিয়ে বিয়ে করে, যৌতুক নেই। একজন কাছে বাদ বাকি কথা চাপার মধ্যে আওয়াজের মধ্যে কি আল্লাহ ইয়ে দিছে নাকি? জবান করে কবেন, যেই ছেলে মহরনা নগদ দেয়, যৌতুক নেই। এরাই হলো ভালো ছেলে। মহরনা বাকি যৌতুক লিয়া যারা বিয়ে করে, ওই অবস্থায় যদি স্বামী স্ত্রী মিলন করে, ওই মিলনের মাধ্যমে যে মালটা দুনিয়াতে আসবে, ওই মাল কিন্তু হালাল জাদা হবে। এখন কি জাদা হবে? আপনার হালালের অপর কি হয় ওটা মনে করবেন। আমি কি সব ক্ষমতায়? আমাকে অ্যাঙ্গেলে মারা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, মা, এই মুহূর্তে তুমি ভালো ছেলের খবর কেমনে পাইবা? কারণ তোমার তো অভিভাবক নাই। আমি তোমার অভিভাবক হই, একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা পছন্দ হয় কিনা। ওমর ফারুক মেয়েটার সামনে বলতেছে, আমি একটা ভালো ছেলের খবর দিই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, মুখের চেহারা হলো চাঁদের মতো সুন্দর। মারে ও মা, মারে, তোর মতন একটা মেয়ে আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে তোকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দেওয়ার চাই। আপনারা বলেন তো, মেয়েদের অধিকার আছে না নাই? প্রথম অধিকার হলো বৌমা। জোরে কোন কি মা? আচ্ছা, আপনাদের এলাকায় ছেলের বউকে আপনারা কি কন? বৌমাই কন না? বৌমা। হ্যাঁ, ছেলের বউকে শ্বশুর আদর করে ডাকে, বৌমা, বৌমা। হ্যাঁ, কি সুন্দর ডাক রে। মুরব্বী আমার কাছে সভাপতি, ওই আর কথা কয় না। আমি তো কে ভাই, বৌমা কন? হুজুর, আগে আমার বেটা খুব ভালো আসলো হুজুর, বিয়ে করার পরে বউ দেখি কান মন্ত্র দিল, বেটা আর আমার কাছেই থাকে না, এখন বউ গুলা থাকে শহরে। আপনাদের এটা হচ্ছে কি? পাকা গ্রাম, জীবননগর। এখন বউলিয়া থাকে আপনাদের উপজেলা, জেলার নাম কি? চুয়াডাঙ্গা বউলিয়া থাকে। বাপ খুবই কষ্ট বলে অসুস্থ হয়ে একদিন ভালো ডাক্তার দেখাতে গেছে চুয়াডাঙ্গা। ডাক্তার তো সেই ভালো দেখতে, সিরিয়াল মেনটেন করতে করতে রাত 9টা বাজছে। এখন বাপে চিন্তা করি 9টার সময় পাকা জীবননগর কেমনে যাই।
এত রাত্রে কেমনে যাই? মন বলতেছে কে তোর বেটার বাসা নাই। রাত 9টার সময় বাবা ছেলের বাসায় গেছে। ছেলের নাম হলো আব্দুল্লাহ। ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয় আমার সবাই স্যার করে ডাকে, সাহেব করে ডাকে, আমার নাম ধরে ডাকে মরদ করে। দরজা খুলে দেখে বাবা খাড়া হয়ে আছে। বলে আব্বু কি মনে করে? ডাক্তার কাছে আইছিলাম বাজান, রাত 9টা বাজে রে, এত রাত্রে কেমনে যাই? এই জন্য তোর বাড়িতে একটু থাকার নিয়তে ছেলে বাবার হাত ধরে রেস্টরুমে বসাইছে। রেস্টরুমে বসায় বলতেছে বাবা একটু ধৈর্য ধরেন। বাপরে বসাইতে ছেলে এখন বইয়ের কাছে যায় এতিমের মতন। বউ তখন কম্বল গাদ্দে শুয়ে আছে, তো এতিমের মতন ডালায় বলতেছে লক্ষ্মীটি সোনার ময়না আমার বাবা আইছে গো, বাবার সামনে একটু খাবার। সারাদিন আমার মাথা শিরশির করতেছে, পিঠে বেদনা উঠছে, আমি কম্বল থেকে উঠবো না, পারলে তোমার বাবা খাবার দাও। দৌড়ে এসে বলতেছে আব্বা কি খাবে? খাওয়া লাগবি না রে, তুই কি মনে করিস না খেয়েছি? থাকার জায়গাতে এখন আব্দুল্লাহ বাপকে থাকার জায়গা দেয়। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমাইছে। রাত যখন 11টা বাজে, জোরে কোন কয়টা? এমন সময় আব্দুল্লাহর শালা বইয়ের ভাই 11টার সময় ডাকতেছে, শেফালি আপা। বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা, কম্বল ফেলা দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ কয় তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। কেরি দরজা খুলে বলতে ভাইজান এত রাত্রে বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাই নেই। আপা একটু ঘুমাবার চাই। বোন বলে পাগল হয়েছিস, তুই না খায়া ঘুমাইলে আমার চোখত ঘুম ধরবে না। আয় আয় ডাইনিং টেবিলে আয়। বাইরে চেয়ারে বসায় ডাইনিং টেবিলে গরম ভাত, গরম মাছ, গরম গোস্ত, গরম সবকিছু গরম করে ভাইয়ের সামনে দিয়ে মাথায় হাত দেয়, বলতে খাভাই খাভাই, তুই না খাইলে আমার কলিজার মধ্যে শান্তি নেই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে আমার বাবা 9টার সময় আইলো, তোর মাজা বেদনা পেট শিরশির করে, আমার বাবা না খাইয়া ঘুমাইলো, আর এমন সময় খাভাই খাভাই খবর কি? বের হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। খালি বলতে স্যার এক টুকরা খাভাই, একটা টুকরা খাভাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার কাছে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। আব্দুল্লাহর বিবেক জাগ্রত হয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, যে বাবা না খাইয়া তোর লেখাপড়া করাইছে, যে বাবা না খাইয়া তোর ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইছে, যে বাবা মাটির বিছনাই থেকে তোরে খাট বানায় দিছে, আজকে তোর সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই। লিয়াবলুয়াকুম পড়েন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ফাহুয়াল আজিজুল গফুর। ইজা পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহর বিবেক বলতেছে, আব্দুল্লাহ রে, আজকে তোর আমলের পরীক্ষা হবে, নেক আমল। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। তোর বউ আগে না বাপ আগে? যে বউ তোর শালাক খিলাচ্ছে ওই বউ তুই ছেড়ে দে, তোর বইয়ের অভাব নেই। ওই বউ তালাক দে, বইয়ের অভাব হবে না রে। ওই বউ মরে গেলে সকালে বিয়ে, তুই বিকেলে তুই বউ পাবি রে। আর যেই মানুষটা না খেয়ে ঘুম পাড়তেছে আব্দুল্লাহ, মরে গেলে তোর বাপ ডাকার আর মানুষ থাকবে না। ধরে কথা বলে, এখন তোর নেক আমলের পরীক্ষা হবে, তোর নেক আমলের পরীক্ষা হবে। তুই সবচাইতে বড় বিপদে আছো, তোর বাপ না খায় ঘুম পাড়তেছে আর শালা 5 তরকারিতে ভাত খাচ্ছে। তোর কি করার কিছুই নাই। কোন বনেরই পাখি তুমি, সবাই বলেন, কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে।
আব্দুল্লাহ চোখ বন্ধ করে, কিছু বলা যাবে না, নারী নির্যাতনের কে ছবি। বিবেক বলতেছে জাগা মতো অ্যাঙ্গেল বুঝিস না, চোখ বন্ধ করে দেখে উঠি বলা একটা বেলা আছে, এরকম একটা বেলা আছে না। আব্দুল্লাহ দৌড়ে গিয়ে বেলার হাতত নিচ্ছে, বিবেক বলতেছে সব জায়গা গান মারিস না, কেস খাবো, টাকায় দেখ তোর বইয়ের পিছনে উঁচা হয়ে আছে, এই যে উঁচা হয়ে আছে, এই উঁচা জায়গা বিসমিল্লাহ বলে 2টা বাড়ি 2টা হজ, প্রত্যেকটা বাড়িতে একটা করে হজের সব। আব্দুল্লাহ আস্তে আস্তে বিলের যেমন ইন্দুর ধরে সুপি বউয়ের কাছে সে দাঁড়ায় আছে, বউ খালি ভাইকে বলতেছে আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা ভাই, বলতেছে জোর হাত আর পারতেছি না, বলতেছে তুই একটা টুকরা না খেলে আমার কলজের শান্তি নাই। আব্দুল্লাহ কয় আমার বাপ না খায় ঘুম পারতেছে, আর তোর ভাই খাবি না তারপরে জোর করে খাওয়াস, বিসমিল্লাহ কয়ে মারছে বাড়ি, যেই বাড়ি মারছে বউ দৌড়, শালাও দৌড়, শালা ফিরলে বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে কে রে শালা, তোর বোন আমার কে হয়, তোর বোন আমার কে হয়, তোর বোনকে আমি কেন মারলাম? তুই কি জানিস রে, তোর বোনের জন্যে আমার বাপ মা বাদ দিয়ে আমি আজকে চুয়াডাঙ্গা বাসা বানাইছি, আমার বাপ মাকে গ্রামে রাইখা তোর বোনের কারণে আমি চুয়াডাঙ্গা বাসা বানাইছি। বউ কোনোদিন মারার জাত না, বউ হলো আদরের জাত। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না, পড়েন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। 14ই ফেব্রুয়ারি কোনোদিন স্বামী স্ত্রীর ভালোবাসা না, 14ই ফেব্রুয়ারি হলো কাতি মাসা কুত্তা দিবস। জোরে কোন কথা ঠিক? আমাদের এলাকার কুত্তারা এই আশ্বিন মাসের যে কুত্তা সারা বছর শালাকের দেখা নেই, এই আশ্বিন মাসে দেশে যেটি সেটি জোড়া লাগে। একের মসজিদের সামনে 2 কুত্তা প্রেম করতেছে, প্রত্যেকটা মুসল্লি যাচ্ছে বলছে কুত্তা আর হবে না। আমি হলাম ইমাম সাহেব, আমি বললাম কেরে কুত্তা, তোরা জন্তু জানোয়ার হলেও তো তোর একটা বিবেক আছে, তোরা বাসের আড়ার যা, খেলের পাড়ার ধারে যা, ওই ধারে যা প্রেম কর। 2 কুত্তা পাও টানা দেখ আমার দিকে তাকা তাকা বলতেছি আমি জরুরি নুরিল্লাহ হুজুর, আমাকে চোখের দিকে তাকা দেখেন তো খালি হামরাই, খালি হামরাই। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কলেজ ভার্সিটি রমনা লেগে পার্কে যারা প্রেম করে বেড়ায়, সেদিন থেকে আমি বুঝেছি 14ই ফেব্রুয়ারি কোনো ভ্যালেন্টাইন ডে না, 14ই ফেব্রুয়ারি হলো কাতি মাসা কুত্তা দিবস। আমি যেই বলবো 14ই ফেব্রুয়ারি আপনার বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না? হয়ে যান 14ই ফেব্রুয়ারি। মিডিয়ার মধ্যে যারা মিডিয়া হেডলাইন করে দেবে 14ই ফেব্রুয়ারি কাতি মাসে কুত্তা দিবস, হেডলাইন করে দিবা, তোমাকে এই জায়গার নাম গোটা বিশ্ব ছড়ায় পড়বে। ওরে বাবা রে, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলতেছেন মা, আমি তোমাকে আমার বাড়িতে বৌমা বানায়া অধিকার দিবার চাই, আমার আব্দুল্লাহর বউ তোমাকে বানাবার চাই। আমি সেইটা বলতে গিয়া এবার বইয়ের পাশার ধাড়ি, শালাও দৌড় বউ দৌড়। শালা কয় দিল ভাই আমার বোনক মারলেন কেন? বলে কি জন্য মারলাম? আয় তোকে আমাকে মারবে, তোকে মারনো করে আয়। শালার হাত ধরে নিয়ে বাবার জানলার কাছে গেছে, তাকায় দেখতো ভিতরে কে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। তোর বোন কইল মাজা বেদনা শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি, বাবা না খেয়ে ঘুমাইলো। আর তোর সামনে 11টার সময় 5 তরকারি গরম ভাত। এখন বল রে শালা বল, আমার নেক আমল কি? বল। শালা বলতে দিলে ভাই নেক আমল হলো আর একটা মানে না। বোন বলতেছে আমি তোর ভাই, তুই আমার ভাই না, আমি তোর বোন লই, তুই আমাকে আর একটা মারবার কোষ খেল। তখন বলতে দিল ভাই এই শালারা আসলে এরা বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখবার পারে না। জোরে কোন কথা না? আজকে মায়েরা বুঝতেছে যে হুজুর হামাকের মনের কথা কেমনে জানবে রে। আর বাপের বাড়ি দিলে একটা ফকিরও আসে, তাও কি কয় এটা আমার গ্রাম সম্পর্কে চাচা হয় গো, চাচা। আর শ্বশুরের ভাই এলে কয় আপনি কে? আমি তো আপনাকে চিনি না। ও তুই শ্বশুরের ভাই চিনিস না, তুই বাপের বাড়ি ফকির, তোর চাচা হয়। এইরকম বউ যাদের
ঘরে আছে তাদের পাশার মধ্যে মাঝে মধ্যে বাড়ি দেওয়ার দরকার আছে না নাই? তাই বলে নিচেও মারবেন না, উপরও মারবেন না, কেস খাবেন। ধরে কারণ কি খাবেন? জাগা মতো মারবেন। সৌদি আরবে কোনো মুসলমান যদি নামাজের সময় বাহিরে ঘুরে বেড়ায়, মসজিদে নামাজ হচ্ছে কিন্তু বাহিরে বেটা ঘুরে বেড়ায়, তখন পুলিশ ধরে নিয়ে যায়, পাশার কাপড় খুলে পাশার উপরে বেড়াই। কারণ পাশার উপর বাড়াইলে মরবেও না, খালি চিন 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 করবি। ধরে কোন ঠিক এই জন্য জাগা মতো বার হবে। ধরে কোন কি মতো? আল্লাহর বান্দারা, মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই বাজেট করেছি। আল্লাহ বলে, মুসা রে, আমার জন্য কেউ মৃত্যুবরণ করলে তার মৃত্যু হয় না, সে জীবিত হয়ে যায়। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলবে, মারাত্মক কারণ। আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা গান শুনেছি, কারণের কিছু অংশ বুঝার কথা বলেছি কিন্তু বুঝবার পারেন নাই। এই 3 নম্বর সুন্দর কারণটা কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান, তারা শুনবেন। লিল্লাহি ভাইজান, সকলের কাছে আমার দাবি না, যারা হাত তুলছেন সকলের কাছে আমার দাবি না, জীবনের শ্রেষ্ঠ দান হয়তো দিবার পারবেন কিনা। এই এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে, যে কোরআনের দাম হলো মাত্র 500 টাকা। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন, আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে। আপনি কোরআন বাজার টাকা কিনে দেওয়া লাগবে না, এখানে 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। যাদের বাপ মা দাদি কবরে গেছে, এটা কিন্তু বাকি দেওয়া হবে না বাজান, এই নগদ আদায় করা হবে। একটু নিয়ে আসেন। এমন টেস্ট করা করছেন যে আমার হাতের দিকে এসে দিবি, ক্ষমতাও নাই। এটা একটা টেস্ট হলো। অনেক লোক চিন্তা করবি, মুসাফির মানুষ হুজুর হাতে একটু ঠেকাতে দিই কোরআন শরীফ, 100টা কোরআন শরীফ বেচবো, মাত্র 100। একটা লোক যদি ওঠেন, এখনই হাত তুলছেন 3 নম্বর কারণ শূন্য, এখনই যদি উঠে যান, একে টাটকা মুনাফিক হয়ে যাবেন। জানেন, লিমা তাকুলু মা লা তাফালু। আল্লাহ 100টা কোরআন শরীফ চাইছি। 2 জন পাগল বাপ্পা যাদের কবরে গেছে, দাদা দাদি কবরে গেছে, বাপ্পা পাশে আছে, হায়াত দারাজের জন্য একটা কোরআন বাবদ 500 টাকা দান করেন। আর একজন 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে। কেউ যদি মনে করে হুজুর আমি একটা কোরআন দিব না, আমি একাই 10টা কোরআন দেব, তাহলে 5000 টাকা দান করবেন। এমন আল্লাহর পাগল থাকতে পারে যে আমি 20টা কোরআন দেব এই মাদ্রাসায়, তাহলে 10,000 টাকা দেবেন। কমপক্ষে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। ভাই, দুনিয়ার টাকা দুনিয়াতে পড়ে রবে, ফকির হয়ে মানুষকে কবরে যাওয়া লাগবে। দুনিয়ার সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। দেন মাশাআল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আচ্ছা, আমার জামাই কি গামছা আদায় করছে? গামছা করছে, তাহলে আমার জন্য ছিল কি? আল্লাহ মাঝখানে উঠে গেলে প্যারালাইসিস হবে বাবা, প্যারালাইসিস হবে। হাত তুলছে রে বাজার, হাত তুলছে। আর কি করো না রে, ভালো মানুষ ঘুমোর থেকে উঠে থেকে পাও নাই। হ্যাঁ, ভালো মানুষ সত্যিছে উঠে থেকে পাও নাই, প্যারালাইসিস হয়ে গেছে। কয় মিনিট লাগবে 100টা কোরআন শরীফ তুলতে? কয় মিনিট, কয় ঘন্টা লাগবে? হাজার লোক ইচ্ছা করলে কিছু না। এই যে হয়ে গেছে কয়েকটা, দেখছেন টেবিল কানে ঠিক হয়ে গেছে। আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা পাওয়া গেল। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই যে একটা প্রশ্ন, এর ফাঁকে আপনার প্রশ্ন দেন, এই ফাঁকে একটা প্রশ্ন করছে যে হুজুর মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া বিষয়ে একটু আলোচনা করবেন হুজুর। হ্যাঁ, মসজিদে চেয়ারে বসে নামাজ, মসজিদের মধ্যে চেয়ার একটাই থাকবে, সেটা বসাই ইমাম সাহেব খুতবা দেবে বা আলোচনা করবে। এছাড়া দ্বিতীয় কোনো চেয়ার যদি ঢোকে, ওই মসজিদ কমিটিকে আল্লাহ আগে বানবি। তুই কেমন মসজিদ কমিটি রে? তোর ঘরে চেয়ার, আল্লাহর ঘরে চেয়ার ঢুকলো কেন? অনেকে হতে হতে হুজুর আমরা হজ করবার গেছি, হুজুর হজ করবার যায় দিকে মক্কা মদিনার বহু চেয়ার, এবং মক্কা মদিনার যারা চেয়ার সেট করছে, মক্কা মদিনা মুসলমানের দলিল না। মুসলমানের দলিল হলো নামাজের ভিতরে বাহিরে যে কয়টা ফরজ আছে, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কথা ঠিক কথা কন?
আল্লাহ কোরআনে বলেছেন কুম কুম মানে দাঁড়াও লিল্লাহি আল্লাহর জন্য কনিতির আনুগত্য নিয়ে। আর আপনি যখনই মসজিদে যাবেন তখন খেয়াল করবেন জামাতে নামাজ পড়ার জন্য, জোরে কোন ঠিক কিনা? আর জামাতে নামাজ পড়বার গেলে কাতার সোজা করা হলো কারিবুল ফরজ। জামাতে নামাজ পড়ার জন্য কাতার সোজা করা কি ফরজের নিকটবর্তী। আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। আমার কথা কি বুঝলেন? আপনি বাড়িতে অসুস্থ মানুষ বাড়িতে নামাজ পড়বেন, সিয়ারে কোনো সমস্যা নাই। আপনি অসুস্থ, আপনাকে জামাতে নামাজ পড়া লাগবে, কি কইছেন? এই মাসুর ব্যক্তির জন্য কোনো জামাত না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোরআনে বলেছে তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেইনি। যৌবন বয়সে তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়িছে, বুড়া বয়সে না পারলে কি হবে? পেনশন পাবে। একটা লোক সরকারি চাকরি কি মরা পর্যন্ত করে? যখন মরা পর্যন্ত করে 60 বছর পর্যন্ত চাকরি করার পরে সরকার কি কয়? বসতে খা। তো চোখের পাওয়ার কমে গেছে, মাথা বেদনা ধরছে, কলম ধরলে হাত থরথর করে কাঁপে, তোকে আবার চাকরি করা লাগবে কিরে? বসে থাকে খাবো রে, বসে থাকা খা। মাস গেলে বেতন তুলবো, বসে থেকে খাবো। সরকার যদি পেনশন দিয়ে পারে তা আল্লাহ পারে না? কিন্তু ধরা লাগবে যৌবন বয়সে বাদান, বুড়া বয়সে মাজা নাই, সিয়ার লেগেছে মসজিদে, ইয়ার কি মারবা? সিয়ারের নামাজ হবে, তবে জামাতে হবে। আপনি বাড়িতে পড়েন, সমস্যা নেই, কিন্তু মসজিদে গেলে কাতার সোজা করা করতেই হবে। কাতার সোজা করবে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। আব্দুল হালিম নগদ দাম কি সদস্য মাদ্রাসার 1000 টাকা দান করছে। আব্দুল হালিমের দান আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ দেওয়া শেষ। আপনাকে বাপ মা কবরে যায়নি? বাপ মা যদি আজকে দুনিয়াতে থাকতো, বাপ মার জন্য একটা কম্বল কিনলে টাকা লাগতো না? কিভাবে বাপ মা কবরে আছে? একটা কোরআন কিনে, কোরআনের চাদর আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। আপনি দান করেন একটা কোরআন, বাপ মার কবর আল্লাহ জান্নাত বানায় দিবে। আপনি মরে যাবেন, আপনার সন্তানও দান করবে। বহু বড় প্রশ্ন রে বা নাই, আর নেই, আর প্রশ্ন নেই। হ্যাঁ, এর লেখছে আমাদের কাছে একজন কোরআনে হাফেজ পাঠান। ও এই মক্কার কতগুলা কাফেরা মুসলমান সাজা রাসূলের কাছে গেছিল। মুসলমান সাজা রাসূলের কাছে গিয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে একটু হাফেজ পাঠান, আমরা কোরআন শরীফ শিখতে চাই। মানে ওদেরকে আবু সুফিয়ান বলেছিল যে পৃথিবী থেকে কোরআনকে নিফাত করবার গেলে আগে হাফেজদেরকে ধ্বংস করা লাগবে, কারণ যাদের মধ্যে কোরআন আছে তাদেরকে শেষ করে দিলেই কোরআন শেষ হবে। আর কোরআন যদি না থাকে মুসলমান চলার রাস্তা পাবে না। ধরে কোন ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে কোরআনকে হত্যা করার চেষ্টা হচ্ছে। প্রাইমারি জন্য কে আছে, হাফেজ মাদ্রাসার জন্য নাই। এসআইসিতে ভিক্ষা করে চলার লাগে। ধরে কোন ঠিক কিনা? কথা কম। হ্যাঁ, এটাও একটা কোরআন ধ্বংস করার ষড়যন্ত্র। তো যাই হোক, শেষ পর্যন্ত ওই কোরআন হাফেজকে সবাইকেই তো হত্যা করছে। এই জায়গা আমি দেখছি, ওই জায়গা জিয়ারত করছি, জায়গা নাম হলো বীরে মাওনা। ওখানে 10 জন হাফেজের মধ্যে 9 জনকেই তারা হত্যা করছে। কিন্তু একজন পাহাড়ের মাথায় গেছিল, তাকে তারা শর্ত দিল তোমাকে আমরা হত্যা করবো না, এই বলে তাকে নিয়ে আসলো মক্কায় নিয়ে এসে তাকে হত্যা করার পূর্বে বলা হলো তুমি খালি একবার বলো আমি আল্লাহ রাসূল মানি না। তখন সে চিল্লাই বলল আমি দুনিয়ার সব ত্যাগ করতে পারবো কিন্তু আল্লাহ রাসূল ছাড়বো না। এক সময় তার হাত পা সব কেটে ফেলে দিল। ওই সময় একটা কাফের, তার নাম হলো সাইদ ইবনে আমির, তখন মুসলমান হয়নি। ওই হাফেজের দুনিয়া থেকে বিদায় দৃশ্য দেখে সে এত দরদে হলো, সেটাকে টোপলার মধ্যে নিয়ে মদিনায় চলে গেল। মদিনার এবং মক্কার মাঝখানে তাকে দাফন করে রাসূলের সামনে গেলে রাসূল বললেন একজন জান্নাতে গেছে আর একজন জান্নাতের দরজা পা দিছে। যাকে হত্যা করা হলো তার নাম হলো খুবাইব ইবনে আদি, আর যিনি নতুন মুসলমান হলেন তার নাম হলো সাইদ ইবনে আমির। উনি এক সময় ইয়ামিনের গভর্নর হয়েছিলেন ওমর ফারুক যখন খলিফা। বহু লম্বা ঘটনা, বাজানে এক মাস ধরে সারাটা করা যায়। যা বলেছে ইন্না লিল্লাহর উপরে সবচাইতে বড় বিপদ হচ্ছে ওয়াজ শোনার পরে যারা
ফজরের জামাত করবো না, ধরে কোন কথা ঠিক কিনা? এটা হলো সবচাইতে বড় বিপদ। এই জন্য আপনারা সামনেতে যখন মাহফিল করবেন, যে বক্তায় আসুক আপনারা 12টা টার্গেট দেবেন, 12টা, রাত 12টার মধ্যে ওয়াজ শেষ করবেন। তাহলে ইনশাল্লাহ ওয়াজও শেষ হবে, ঘুমও হবে এবং ফজরের নামাজও হবে, ধরে কোন ঠিক কিনা? আমাদের কোনো টেনশন নাই, কারণ আমরা তো ওয়াজ করে বাড়ির জাতি জাতি একটা মসজিদ সামনে পাবো, সেখানে ফজর আদায় করবো। কিন্তু আপনাদের খবর কি? এমন ঘুমাইয়া যাবেন ভাই, দুই একটা ব্যতিক্রম, দুই একটার কথা দিয়ে উদাহরণ হয় না, তাই না? তা আপনার বেশিরভাগই তো এমন ঘুম দেওয়া দিবেন যে ফজর নামাজ আর হবে না। ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফের হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর এত বিশাল আয়োজন করেছে আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকেই জান্নাতে কবুল করো। আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, মাদ্রাসার মহতামি, মাদ্রাসার তালবে ইলম যার মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ তাদের সকলকেই আল্লাহ আপনি কবুল করেন। পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আল্লাহ মা বোনদের বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি, মা মনে কষ্ট নিয়েন না আল্লাহ। পর্দা নিশা আবেদা সালিহা কবুল করো। মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। জীবনের কোনোদিন এখানে আসিনি আল্লাহ, আল্লাহ নতুন এলাকায় এসে আলোচনা করলাম, আর কোনোদিন আসতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই আল্লাহ। হতে পারে এটা আমাদের জীবনের শেষ মোনাজাত, হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল আল্লাহ। যার দুই কান হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, উপজেলা চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আল্লাহ সকলকেই তুমি কবুল করো আল্লাহ। যারা মাহফিল করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে, প্রশাসনিকভাবে সর্বাত্মক সহযোগিতা যারা করেছে আল্লাহ সকলকেই আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ জীবননগর উপজেলাকে কবুল করে নাও আল্লাহ, খাস করে এই পাকাকে কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin wajal akhirati kalimatun indal mauti la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam।